আসসালামু আলাইকুম। আ সকল ভাই ও বন্ধুরা। তো আজকে বিশেষ খবর হইছে যে আপনার মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধের দামামা বাইজা গেছে। আপনার বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় কিন্তু ইরান পাল্টা আক্রমণ করছে। আপনারা সবাই অবগত আছেন সকালে আপনার আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর আক্রমণ করছে। তো ইরান পাল্টা প্রতিশোধ হিসাবে কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে কিন্তু আপনার আক্রমণ করছে। যেমন আপনার দুবাইতে, কাতারে, সৌদি আরবে, বাহরাইনে বিভিন্ন জায়গায়। দেখেন, আসলে এটার আমি সাধুবাদ জানাই। আর যা আমি এইজন্য সাধুবাদ জানাই কারণ দেখেন আপনার দেশের হয়ে যখন আক্রমণ করবে বিনা কারণে, বিনা দোষে তখন আপনি কি করবেন? চুপ করে বসে থাকবেন? চুপ করে জীবনেও বসে থাকবেন না। আপনার পাল্টা আক্রমণ নিতেই হবে। এখন বিষয় হচ্ছে যে আসলে যে এই আরব কান্ট্রি গুলার উপর আক্রমণ হইছে, এরা আবার পোল্টি না নিলেই হয়। যেমন এরা বলতে পারে যে আমার দেশে আক্রমণ হইছে, আমার দেশের উপরে তোমার সাহস হয় কি করে ইরানের উপরে পাল্টা সেকশন দিব, পাল্টা আক্রমণ করবে। আসলে তাহলে এরা বোকামি করবে। কি জন্য বোকামি করবে? কারণ ইরান বারবার বলছে তাদের দেশের উপরে যদি আক্রমণ হয় তাহলে আমেরিকার যত ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে তারা কিন্তু আক্রমণ করতে বাধ্য থাকবে। আহ, যদি আক্রমণ হয় তাহলে দেখেন আজকে কিন্তু আমেরিকা ইরানের উপর আক্রমণ করছে, তাহলে এখন কি দাঁড়ায়? তাদের অবশ্যই তাদের ব্যাকফিট দেওয়ার অধিকার আছে। কারণ আমার দেশের উপর যদি আক্রমণ হয় আমি কি বসে থাকবো চুপ করে আঙ্গুল চুষবো? আঙ্গুল চুষবো না জীবনও। আমার ব্যাক দিতেই হবে। আর ব্যাক দিতে হলে যে আমেরিকার যে ঘাঁটিগুলা নিকটবর্তী স্থানে আছে অবশ্যই এগুলোর উপর আক্রমণ করতে হবে। এখন যদি তারা বলে যে আমার দেশের উপরে কেন আক্রমণ হয়েছে, তাহলে ইরানের বলার ক্ষমতা আছে যে তুমি ভিন দেশের ঘাঁটি কেন তোমার দেশে আছে, ওই ঘাঁটি থেকে আমাকে কেন আক্রমণ করছে। তো আসলে আমাদের মুসলমানের অধঃপতনের কারণ এই আমাদের মতো কিছু এই মুসলিম নেতাদের কারণে। মুসলিম নেতারা যারা আছে আমাদের এই পৃথিবীতে তারা কিন্তু দেখেন মুনাফিকের লগেও বাও দেয়, আবার মুনাফিক ছাড়া যারা যারা আপনার যে আল্লাহর মহত্বের উপরে চলে তাদের সাথেও ভাও দেয়, ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের সবার উচিত ইরানের পাশে থাকা। আমরা এজ এ মুসলিম হিসাবে আমরা সবাই ইরানের পাশে থাকবো, আল্লাহর কাছে দোয়া করবো এই রমজানের উচিত আল্লাহ তুমি ইরানকে জয়যুক্ত করো। দেখেন যে আপনার এই যে ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে কিন্তু একমাত্র একটা দেশ আপনার এই ইরান। তারা কিন্তু সবসময় উঁচু গলায় কথা বলে এবং কি সবসময় তারা তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে। আর এটা দরকার আছে কারণ এরা চায় যে আহ, সারা পৃথিবীতে মুসলমানরা যাতে ওদের পাও ধরিয়া পাও ধোয়া পানি খায়, যেমন অন্য অন্য দেশগুলা করতেছে, যা ওরা চায় এটাই। কিন্তু ইরান কখনো এটা চায় না। ইরানের কথা ইরান কথা হচ্ছে যে তুমি তোমার আহ, দেশ নিয়ে থাকো, আমি আমার দেশ নিয়ে থাকি। কিন্তু আমেরিকান বলতেছে যে না, আমি হেডমালা, আমার দাম আছে, আমি সারা বিশ্বকে শাসন করি, তোমাদেরকে শাসন করবো। আসলে এই বর্তমান 2026-এ আইসা যে বিভিন্ন দেশ চায় না। আর এই প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলি যে আপনার এই যে রাশিয়া বলেন, তারপর চীন বলেন, আর উত্তর কোরিয়া, এরা কিন্তু ভাই এরা যুদ্ধের আগে বলে যে তুমি নামো আমাদের থেকে মাল নাও, এটা করো সেটা করো, আমরা তোমার সাথে আছি। অথচ যুদ্ধ যখন লাগিয়ে যায় তারা দেখেন যে বিলাইয়ের মতো লেজ গুটায় ফালায়, ঠিক আছে? তাহলে যে একটা দেশের সক্ষমতা নিজের জনগণ নিজের দেশের টাকা দিয়ে কিন্তু উন্নতি করতে হবে। আপনি যদি নিজের দেশের জনগণের বা নিজের দেশ উন্নতি না করতে পারেন ভাই, কোনো দেশ সাপোর্ট করে না। কারণ এরা দিন শেষে সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, রাইতেলে এরা পলায়া যায়। তো আমরা ইরানের ক্ষেত্রে এটাই দেখছি, বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে এটাই দেখছি। এই যে রাশিয়া আর চীন বলেন, এরা কিন্তু মুখে বলে কিন্তু কাজে কিছুই দেখায় না। আর আপনার এই যে ইউরোপের দেশগুলা বলেন, ওরা কিন্তু মুখেও বলে কাজেও দেখায়। আমরা যেটা ইউক্রেন কিন্তু অনেক সহযোগিতা পাইছে, কিন্তু এদের জনবল কম থাকায় এরা কিন্তু কোনো কাজ করতে পারে না। তো আজকে আমার কথা হচ্ছে যে আমরা সবাই দোয়া করব যাতে ইরানকে আল্লাহ সর্বশক্তি দেয়, আল্লাহ ইরানকে জয়যুক্ত করে। তো আসলে কোনো যুদ্ধই কাম্য না। আমরা আশা করি না যে পৃথিবীতে একটা যুদ্ধ বাজুক। যদি পৃথিবীতে যুদ্ধ বাজে ভাই, একটা তৃতীয় যুদ্ধ বাজে যাবে, তাহলে আমি আর আপনি কি সেফ থাকব? আমি আর আপনি সেফ থাকবো না। আপনি আমি এই পৃথিবী ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে, ঠিক আছে? যে কারণ এমন এমন অস্ত্র, এমন এমন প্রযুক্তি আছে যে মানুষে তৈরি করছে, আসলে ওগুলা প্রয়োগ করলে কেউ বাঁচবো না, কেউ সেফ না। তো আল্লাহর কাছে সবসময় বলি যে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এইসব ভেজাল মুক্ত যে একটা পৃথিবী হয়। আর
ইরানকে আমি নিজস্বভাবে, আর আপনারাও দোয়া করবেন যাতে এই আমেরিকাবাদ আর ইসরায়েলিবাদের বিরুদ্ধে তারা কথা বলতে পারে। তারা মাথা উঁচু করে থাকতে পারে। যেই জবাব দেওয়ার কথা ওই জবাবটা যেন দিতে পারে।